আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের নতুন দিনের নতুন ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আমি ফয়জুন। সবাই কেমন আছেন? এদিকে আজকে দুপুরে কাজ করে, সকালে টুকটাক কাজ করে তারপরে রান্নায় বসে গেলাম। দুপুরের জন্য আমি মাছ রান্না করব আর সাদা পোলাও ভাত। তো এটা তেলাপিয়া মাছ ছিল, একটু কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। সবাই যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো মশলা কষানোর পরে আমি তেলে ভাজা মাছটা দিয়ে দিলাম। এই তো দিয়ে দিচ্ছি 5 মিনিটে একটু রান্না হওয়ার জন্য। মাছটা হইতে বেশি সময় লাগে না, এটা তাড়াতাড়ি হয়ে যায়। একটু দিয়ে দিচ্ছি ঘ্রাণের জন্য ধনিয়া পাতা, দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। এবার আমরা ভাতগুলো পরিবেশন করে নিচ্ছি, খাবো। এই তো এটা দুপুরের খাবার। এদিকে সকালে আমি পরোটা বানাইছিলাম, আমাদের দেশি পরোটা। এই তো পরোটাগুলো আমি ডিম দিয়েছিলাম, ব্রেড ক্রাম্ব এগুলো দিয়ে আমি বানাইছিলাম। একটা সালাদ বানাইছিলাম রাতে। সালাদ বানাইতে গিয়ে আমার হাতটা কেটে গিয়েছিল, 2-3 ফোঁটা রক্তও পড়েছিল। কিছুদিন আগে গিয়েছিলাম রক্ত পরীক্ষা করাইতে, 3-4বার 2 হাতে, রক্তগুলো পায় নাই। তারপরে অনেকগুলো পানি খাওয়ার পরে রক্ত আসছিল। এখন দেখেন কীভাবে সামান্য একটু জায়গা কেটে গিয়েছে, কীভাবে রক্ত পড়েছে। আমার একটুকু ব্যথা করে নাই, হাতে দিয়ে এই যে এতটুকু কেটেছে, একটুকু জ্বলেও নাই, ব্যথাও করে নাই, জানি না। এটা আমার খুবই পছন্দ। আমি এখানে 1 বোতল 1 বয়াম আচার বানাবো, সাদা আচার। এটা মুখাল্লাল বলে আরবিতে। এই আচারটা খুবই মজা, মিক্স ভেজিটেবল আচার। যারা ডায়াবেটিস আছেন, যারা কম মশলা খান, যারা প্রেগনেন্ট, তারা এই আচারটা বানিয়ে খেতে পারেন। যখন টক খেতে ইচ্ছা করে এটা খেতে পারবেন। তো প্রথমে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, গাজর একটা, তারপরে হচ্ছে শসা, কেয়ার, এটা হচ্ছে ফুলকপি যাহারা আরবিতে বলে। এদিকে আমি এখানে বড় চামচের 1টা চামচ চিনি নিচ্ছি, বিট লবণ নিচ্ছি 1টা চামচ, ভিনেগার দিব 1.5টা চামচ। তো এখানে যারা টক খাইতে চায় এটা দিতে পারেন বেশি ভিনেগার। তো আমি চিনির পরিমাণটা বেশি দিয়েছি, আমি টক খাবো না, বিকজ যেহেতু আমার আলসারের সমস্যা, সেই জন্য এখানে আমি চিনিটা পরিমাণটা বেশি দিছি। আর চিনির পরিমাণ বেশি দিলে দেখা যায় এটা নষ্ট হয় না। এর আগে থেকে আমি গরম পানি ঠান্ডা করে নিয়েছিলাম 2 কাপের মতন। এই তো আমি বয়ামে সবগুলা সবজি ঢুকিয়ে নিলাম। এবার যে পানিটা বানাইছিলাম চিনি, ভিনেগার, লবণ দিয়ে, এটা দিয়ে দিচ্ছি। আমার 2 কাপ পানি লেগেছিল, আমি হিসাব করে নিয়েছিলাম, বেশি বানাইনি। এটা 1 বয়াম বানাইলে 1-2-3 মাস চলে যায়।
আজ প্রতিদিন খাই না, মাঝে মাঝে যখন টক খেতে ইচ্ছা করে তখন আমরা খাই। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। বানিয়ে দেখতে পারেন।